সম্পত্তি ৰক্ষা কৰাটো মুছলমানৰ কৰ্তব্য। ওয়াকফ আইন বাতিল নকৰিলে পৰিণতি ভয়াবহ হ'ব। সরকার অতি শীঘ্র এই আইন বাতিল করক, নহলে কিন্তু আমার গণতান্ত্রিক যে আন্দোলন আরো ভয়াবহ হবে। আজি আমি রাস্তা অবরোধ করেছি, কালি আমি রেলপথ অবরোধ কৰিম। নিজৰ ভেটি মজবুত কৰিবৰ বাবেই এই ষড়যন্ত্ৰ। সংখ্যালঘুৰ তীব্ৰ প্ৰতিবাদ, ওয়াকফ আইন বাতিল কৰাৰ দাবীত উত্তাল প্ৰতিবাদ। চৰকাৰে এই আইন বাতিল নকৰিলে পৰিস্থিতি ভয়াবহ হ'ব বুলি হুংকাৰ আমছুৰ। ওয়াকফ আইন আমি নামানো, এই আইন পুনর্বিবেচনা করে বাতিল করার কারণে আমি সরকার দাবি উত্থাপন করেছি। আমি মৃত্যুর ভিতর আমরা যে কবরস্থান থাকিব, শান্তি আমি শুই থাকিব বিচাৰিছো, সেই কবরস্থান আমার পৰা কাঢ়ি ল'ব বিচৰা হৈছে, ঈদগাহ আমাৰ পৰা কাঢ়ি ল'ব বিচৰা হৈছে। লাখ লাখ মহিলাই ওয়াকফ সম্পত্তিৰ জৰিয়তে আজি উপকৃত হৈছে। চৰকাৰে আমাক কি দিছে? সবকে সাথ সবকে বিকাশ সবকে বিসর্জন কথা কয়, একই দি থকা নাই। সেইখন চৰকাৰে আজি আমাৰ ওয়াকফ আইনৰ ওয়াকফ বোৰ্ডৰ জৰিয়তে আমাৰ মানুহ লাখ লাখ মানুহ মূৰৰ পৰা ছাদ পাইছে, পৰিয়াল পোহপাল দিছে, শিক্ষা পাইছে, ভৱিষ্যত আগবাঢ়ি গৈছে। আৰু সেই আমাৰ সম্পত্তি, আমাৰ পূৰ্বপুৰুষসকলে দিয়া সম্পত্তি তেওঁলোকে কাঢ়ি ল'ব বিচাৰিছে। জিলা আয়ুক্তৰ জৰিয়তে তেওঁলোকে এই মানে আমাৰ এটা কথা ক'ব যে 10,000 মানুহ আছে, ইয়াত 3 বিঘা কবৰস্থান কিয় লাগে? লাহে লাহে আমাৰ সম্পত্তিবিলাক কাঢ়ি ল'ব। এটা কথা স্পষ্ট কৰি দিছো, এই সম্পত্তি কোনো ভাৰত সরকার বা অসম সরকারের পৈতৃক সম্পত্তি নহয়। এই সম্পত্তি আমার পূর্বজসকলে আমার মানুষের অর্থনৈতিক উন্নয়নের বাবে, কারণ আমার মানুষের গম পাইছে যে কোনো এখন সরকারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুহৰ উন্নতি নকৰে। যদি আমার সম্পত্তি যিখিনি আছে আমি এই মানুষের উপকারের কাৰণে দি থৈ যাওঁ। কলগছিয়াত 50 গৰাকী আমছু কৰ্মীক আটক কৰে আৰক্ষীয়ে। গুৱাহাটীৰ চচলত আন্দোলনত অংশগ্ৰহণ কৰিবলৈ ওলাই আহিছিল প্ৰতিবাদকাৰীসকল। মুছলমানৰ স্পষ্ট বাৰ্তা, আন্দোলন আৰু অধিক তীব্ৰতৰ হ'ব। যিবোৰ জিলাত আমাক বাধা প্ৰদান কৰিছিল সেই জিলাতো হ'ব প্ৰতিবাদ। 24 এপ্ৰিলত কঁপাই তোলা হ'ব সমগ্ৰ বৰাক। প্ৰশাসনলৈ তীব্ৰ প্ৰত্যাহ্বান আমছুৰ। চৰকাৰে চেষ্টা কৰিলেও আমাক ৰুধিব নোৱাৰে। আয়ুক্ত এটাতে ধুমফির আমসুর আন্দোলন 24 তারিখে রুখুয়াই দেখুয়াই দিয়ে 21 তারিখে হজাই জিলা আরক্ষী ধরনে আমার ঘর পুলিশ পঠাই রাতে নির্মম ভাবে আমার লড়াইবিলাকক খেদি ধরিবলৈ চেষ্টা কৰিছে। হজাই 21 তারিখে যাতে আমসুর আন্দোলন তেওঁলোকে রোধ করে দেখুয়াই দিয়ে। আমি গণতান্ত্রিক আন্দোলন করি, আমি আর স্পষ্ট কথা, আমি জেল যাবলৈ কেতিয়াও ভয় কৰা নাই, ভৱিষ্যতে ভয় নকৰো। ওয়াকফ বাতিলৰ দাবীত ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে এতিয়া প্ৰতিবাদৰ জোৱাৰ। এই মালের মালিক কেবলমাত্র আল্লাহ। এই মালগুলা যে মানবজাতিয়ে যে নিয়তে যে মকসুদে দান করে দিয়েছেন সেই মকসুদের উপরে ব্যবহার করা কর্তব্য, অন্যথায় এই মাল ব্যবহার করা শরীয়তের উপযোগী নাই। আর সেই মালকে রক্ষা করা মুসলমানদের একান্ত কর্তব্য এবং ভারতপ্রেমী সত্যপ্রেমী যে মানবজাতি রয়েছে সেই মানবের জন্য একান্ত লড়াই করা প্রয়োজন। আজকে খালি মুসলমানদের স্বার্থে নয়, সর্বাগ্রে সমস্ত জাতির স্বার্থে যে সমস্ত আলোচনা সদনের মধ্যে হয়েছে, উভয় সদনের মধ্যে যে আলোচনা হয়েছে এবং যে বিরোধ করে নিয়েছেন, এর প্রতি আমাদের সম্মান রয়েছে এবং সম্মান থাকব। আমরা মুসলমান জাতি, আমরা দেশপ্রেমী, আমরা উশৃঙ্খলা নাই, আমরা উশৃঙ্খলা চাই না। আমরা ভারতের সংবিধানকে মেনে চলি এবং ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে ধর্ম পালনের জন্য, আমাদের শিক্ষা সংস্কৃতির জন্য। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট চিংকু বৈশ্যৰ সহযোগত গৰিমা শৰ্মাৰ ৰিপৰ্ট টাইম 8।